সঞ্জিতার কথা আজকে খুব মনে পড়ছে। তখন আমরা ভোরের কাগজে কাজ করতাম মেলায়। তো এই মানুষটার কাছে অনেক কিছু শেখার, অনেক কিছু ভালো লেখার, অনেক কিছু দেখার সৌভাগ্য ছিল তার সঙ্গে কাজ করে। তিনি হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন, বিশেষ করে লেখার কথা। তো সঞ্জিতাকে আমি যখন দেখেছি সেই টেবিল চাপড়ে আমাদের অফিসের দুপুরে অফিস টাইমে তিনি যখন গাইতেন আমার ভালো লাগে না মনে সুখ, কিংবা ইয়াসিন, সেই দিনগুলোর কথা আমার খুব মনে পড়ছে। সেই সঞ্জিতাকে আমরা দেখতে একসময় দেখলাম তিনি দল করে ফেললেন দর্শক, এবং দর্শকের প্রথম অ্যালবাম সেটা অল্প সময়ের মধ্যে ব্যাপক সারা জায়গা দেয়। আমরা কিছুদিনের মধ্যেই দেখলাম দর্শক হয়ে গেল অনেকেরই প্রিয় ব্যান্ড। আর এই তো যদি যদি কণ্ঠশিল্পী সঙ্গীত যদি বলি তার কথা, ব্যক্তিগতভাবে সঙ্গীতের সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। অসম্ভব স্নেহ করতেন তিনি আমার সঙ্গে। আমরা যখন ছেড়ে চলে যাই, আমার মনে আছে তিনি আমাকে এক রাতে ফোন করে বললেন, তোরা আমাকে একটা লাশ পাহাড় দেখেছিস, আমি একটা লাশ পাহাড় দেখছি। তো আজ সঞ্জিতা নেই, হঠাৎ করে তিনি চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু রয়ে গেছে তার অসংখ্য ভালো কাজ, অসংখ্য গান এবং অসংখ্য স্মৃতি। আজ সঞ্জিতাকে আমি আবারও মনে করছি এবং বলছি, আপনি যেখানে থাকেন, যেখানে আছেন,